নিউট্রালি বলুন স্যার, প্রধানমন্ত্রী যা যা ঘোষণা করলেন আমার মনে হচ্ছে যদি এগুলো সত্যি রূপায়িত হয় বাংলায় তো আমূল পরিবর্তন আসবে। বাংলার মানুষ কেন চুরি দুর্নীতি ডাকাতিকে ভোট দেবে, কেন এই পরিবর্তনকে ভোট দেবে না, কেন নিরাপত্তাকে ভোট দেবে না, কেন সুরক্ষাকে ভোট দেবে না, কেন দুর্নীতিমুক্ত সরকার গড়বে না। কাজী মাসুম আক্তার, তারপর আমি জগন্নাথ সরকারের কাছে এবং সুকান্ত ঘোষ এবং সৌম্যজিতের কাছে আসি। বলুন স্যার। গ্যারান্টি বামেরা দিয়েছিল, 34 বছর ক্ষমতায় ছিল, ভূমি বন্দোবস্ত করেছিল, তারপরে দিদি বললেন জগদ্দল পাথর, বাংলার মানুষ তাড়িয়ে দিল। মাননীয়া বললেন বাংলাকে শ্মশান করে দিয়েছেন, আমি বাংলাকে মরুদ্যান করব, মহা শ্মশান। এটা আমরা দেখতে পাচ্ছি। 14 বছর কাটলো। মোদিজি খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তুলেছে, বাংলার মানুষের কি সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার নেই? তিনি গ্যারান্টির কথা বলছেন। আচ্ছা বলুন তো, আবাস যোজনায় কি চুরি হয়নি? আবাস পাওয়ার অধিকার কি বাংলার মানুষের ছিল না? কে কেড়ে নিল? 100 দিনের কাজে দুর্নীতি না করলে তো 100 দিনের কাজটা ভালো করেই হতে পারত। কে এইটা রুকাবট পয়দা করলো, ডিস্টার্ব কে তৈরি করলো? আমি একটা কথা গতকালকে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম, গতকালকেই বলেছিলাম যে বাংলায় মিনিমাম মানুষের যে সম্মান মর্যাদা, মিনিমাম গণতন্ত্র, সেটুকু কি রক্ষিত হয়েছে? সেটুকু রাষ্ট্রপতি নিজে অসম্মানিত। রাষ্ট্রপতি, আমি গতকালকে বলেছিলাম প্রধানমন্ত্রী এসে কি সম্মানটা পাবে তো? অন্তত সম্মানটা পাবে তো? আপনি দেখুন জ্ঞানেশ কুমার এসেছিলেন, যাকে গাছে দড়ি দিয়ে বাঁধার কথা বলা হয়েছিল। তিনি বললেন বাংলায় নির্বাচন করব, বোমাগুলি করতে দেব না। দুর্ভাগ্য দেখুন, তিনি যেদিনে বললেন তার পরের দিনে সাগরে একজনের ডাইরেক্ট বুকে গুলি মারা হলো, রানীনগর থেকে বোমা পাওয়া গেল। মানে ঔদ্ধত্য দেখুন, ঔদ্ধত্য। প্রধানমন্ত্রী একটা সভা করতে ভারতে পশ্চিমবঙ্গে আসছেন, কিছু উন্নয়নের কথা বলবেন, 18,000 কোটি টাকার কথা ঘোষণা করছে বাংলার বাংলার মানুষের জন্য। সেই অনুষ্ঠানে যাতে মানুষ আসতে না পারে রাস্তা অবরোধ করছে, গাড়ি অবরোধ করছে, ইট মারছে, পাথর মারছে। কতদিন সহ্য করবে? এটা কি গণতন্ত্র? ওরা বলছে নাকি 20-30 হাজার লোক হবে। 20-30 হাজার বলা কি খুব দরকার ছিল? মিথ্যে কথা না বলে কি করা যায় না? শশী পাজার গায়ে নাকি আঘাত লেগেছে, তার আগে শশী পাজাদি ওই যে বাসগুলো আসছিল ওতে পাথরটা চুড়ল কে? এই উত্তরটা বুঝুন তো। বারবার পাথর চুড়ে কিন্তু মানুষ মেরে না প্রত্যাঘাত বলে কথা আছে, প্রত্যাবর্তন বলে কথা আছে। ঠিক বারবার করবেন না। আজকে মেট্রোতে আমাদের কিছু লোক ধরেছিল, আজকে দুপুরবেলা, দাদা বাঁচবো তো? গোটা মেট্রোবর্তী লোক, আমি যখন মেট্রো ফিরছি, ওরা হয়তো সভাতে হয়তো যাচ্ছিল, দাদা বাঁচবো তো? আমরা কিছু করতে পারবো তো? মাথা তুলে দাঁড়াতে। এত কান্না কেন মানুষের? এত কান্না কেন? এই কান্নার ইতিবৃত্ত কবে শেষ হবে? আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, আপনারা বামেদের দেখেছেন, আপনারা তৃণমূলকে দেখেছেন, এবার বিকল্প কিছু দেখাচ্ছে। আচ্ছা বলুন। দুর্নীতি, হিংসা, পাপ, ভ্রষ্টাচার, ভণ্ডামিতে পশ্চিমবঙ্গে গলায় গলায় হয়ে গেছে, গলায় গলায়। বাংলার মানুষ বলছে মাগো তোমার ভুবনে আজ এত পাপ। আর বারবার করে যে এই অজস্র মানুষ মারা গেছে, আহত হয়েছে, যারা স্বজন হারা, তারা বলছে স্বজন হারানো শ্মশানে তোমার চিতা আমি তুলবই। তারাও কাঁদছে। আমি পরিষ্কার করে বলে রাখি, কদিন আগে বলেছেন মাননীয়া, 1 সেকেন্ডের মধ্যে একটা কমিউনিটিকে লেলিয়ে দিতে পারি, 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আমি ওই কমিউনিটিকে বলে রাখছি, আজকে প্রধানমন্ত্রী বলেছে চুন চুন করে ওদেরকে খুঁজে বের করব। বুঝলাম স্যার। আমি ওই কমিউনিটিকে বলে রাখছি সাবধান হয়ে যান। সমাজিত আমার সময় কম, 10 সেকেন্ডস। দেখতে পাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।